জয় যিশু। আজ 11ই ফেব্রুয়ারি। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে লোর্দের রানী মা মারিয়ার স্মরণ দিবস। প্রথম পাঠ আদি পুস্তক হতে আজকের বাণী পাঠ। 1 অধ্যায় 20 পদ, 2 অধ্যায় 4 পদ। ঈশ্বর বিশ্ব জগতের সমস্ত প্রাণীকে সৃষ্টি করলেন মানুষকে। সেই সূচনা লগ্নে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। ঈশ্বর বললেন, জলরাশির বুকে জেগে উঠুক অসংখ্য প্রাণীর সঞ্চরণ। পৃথিবীর ঊর্ধ্বে আকাশ বিতানের সব কোথাও উড়তে থাকুক পাখিদের দল। ঈশ্বর তখন সৃষ্টি করলেন বিরাট বিরাট যত সিন্ধু দানব এবং সমস্ত জাতের সেই সব প্রাণী। দলে দলে জলরাশির মধ্যে যাদের সঞ্চরণ। আর সেই সঙ্গে তিনি সৃষ্টি করলেন সমস্ত জাতের পাখি। ঈশ্বর দেখলেন ভালোই হয়েছে। ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, ফলবান হও, বংশ বৃদ্ধি করো। সমুদ্রের জলরাশি তোমরা ভরিয়ে তোলো। পৃথিবীতে পাখির সংখ্যা বাড়তেই থাকুক। নামল সন্ধ্যা, জাগল প্রভাত, পূর্ণ হল পঞ্চম দিন। ঈশ্বর বললেন, পৃথিবীতে জন্ম নিক নানা জাতের নানা প্রাণী, গবাদি পশু, সরীসৃপ এবং বন্য জন্তু, সব রকমেরই প্রাণী। হলো তাই। ঈশ্বর তখন সব জাতের বন্য জন্তু, সব জাতের গবাদি পশু এবং স্থলচর সব জাতের সরীসৃপ গড়ে তুললেন। ঈশ্বর দেখলেন ভালোই হয়েছে। ঈশ্বর বললেন, এবার মানুষকে গড়ে তোলা যাক আমাদের প্রতিমূর্তিতে, আমাদেরই সাদৃশ্যে। সমুদ্রের মাছ, আকাশের পাখি, গবাদি পশু, সমস্ত বন্য জন্তু এবং যেসব সরীসৃপ মাটিতে বুক দিয়ে চলে বেড়ায়, তাদের সকলেরই ওপর সে প্রভুত্ব করুক। তাই ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন। তাকে সৃষ্টি করলেন ঈশ্বরেরই প্রতিমূর্তিতে, পুরুষ ও নারী করেই সৃষ্টি করলেন। ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, ফলবান হও, বংশ বৃদ্ধি করো। তোমরা পৃথিবীকে ভরিয়ে তোলো, তাকে বশীভূত করো। সমুদ্রের মাছ, আকাশের পাখি এবং পৃথিবীর বুকে চলাফেরা করে যত প্রাণী, তাদের সকলের ওপর তোমরা প্রভুত্ব করো। ঈশ্বর আরও বললেন, শুনো, বীজ বহন করে এমন যেসব উদ্ভিদ সারা পৃথিবীর বুকে আছে, তা সবই আমি তোমাদের হাতে দিচ্ছি। আর দিচ্ছি সেই সব ফলের গাছ যেগুলির ফল বীজ বহন করে, ওগুলি তোমাদের খাদ্যই হবে। তেমনি সমস্ত বন্য জন্তু, আকাশের সমস্ত পাখি এবং যা কিছু পৃথিবীর বুকে চলাফেরা করে
সমগ্র প্রাণীকুলকেই। আমি খাদ্যরূপে দিচ্ছি সব রকমের সবুজ উদ্ভিদ। হলো তাই। ঈশ্বর এবার তার রচিত সব কিছুর দিকে একবার তাকিয়ে দেখলেন। সত্যি তা খুবই ভালো হয়েছে। নামল সন্ধ্যা, জাগল প্রভাত, পূর্ণ হল ষষ্ঠ দিন। আকাশ ও পৃথিবী এবং এই আকাশ ও পৃথিবীতে বিনষ্ট যা কিছু রয়েছে, সেই সব কিছুর রচনা কর্ম ওইভাবেই সমাপ্ত হল। ঈশ্বর ওই যা কিছু কাজ করেছিলেন, সপ্তম দিনটি শুরু হওয়ার আগেই তিনি সেই সব কাজের ইতি টানলেন। তিনি ওই যা কিছু কাজ করেছিলেন তা করার পর তিনি সপ্তম দিনে বিশ্রাম নিলেন। আর তাই ঈশ্বর সেই সপ্তম দিনটিকে আশিস ধন্য করে পবিত্র একটি দিন করে তুললেন। কেননা তিনি যা কিছু সৃজন কর্ম করেছিলেন তা করার পর তিনি সেই দিনে বিশ্রাম নিয়েছিলেন। আকাশ ও পৃথিবীর যখন সৃষ্টি হয় তখন যা যা ঘটেছিল ওই তো তার কাহিনী। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ৮ অধ্যায় ৩ থেকে ৮ পদ। ধুয়ো। ওগো ভগবান, কি মহিমময় তোমার নাম! তোমার আঙুলের রচনা ওই নভলোকের দিকে আমি তাকাই যখন তোমার ওই যথাস্থানে সাজিয়ে রাখা চাঁদ আর নক্ষত্রের দিকে, তখন ভাবি, আহা, মানুষ কে যে তার কথা মনে রাখবে তুমি? কেই বা মানব সন্তান যে তুমি যত্ন নেবে তার? তবু তাকে তুমি তো করেছ প্রায় দেবতার সমান। তাকে পরিয়েছ গৌরব আর মহিমার মুকুট। তোমার সমস্ত সৃষ্টির প্রভুত্ব দিয়েছ তুমি তাকে। রেখেছ নিখিল বিশ্ব তার পদতলে। যত মেষ, যত বৃষ, এমনকি যত বন্য পশুও, আকাশের পাখি আর সাগরের মাছ, সমুদ্রের পথে পথে ঘুরে যত প্রাণী, সবই রেখেছ তুমি তারই অধীনে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভু, চিত্ত আমার উন্মুখ করো তোমার আদেশ শ্রবণে। করুণা ধন্য করো আমায় তোমার বিধান দানে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার ৭ অধ্যায় ১ থেকে ১৩ পদ। ফরিসিরা ঈশ্বরের বিধান উপেক্ষা করে মানুষের আচার বিচারকেই বড় করে দেখত। একদিন স্থানীয় ফরিসিরা ও জেরুসালেম থেকে আসা কয়েকজন শাস্ত্রী সকলে মিলে যিশুর কাছে এলেন। তারা লক্ষ্য করলেন, শিষ্যদের মধ্যে কয়েকজন অশুচি হাতেই, অর্থাৎ হাত না ধুয়েই খাবার খাচ্ছেন। ফরিসিরা এবং অন্যান্য ইহুদিরা তো প্রাচীনদের প্রবর্তিত নিয়ম নীতি পালন করে থাকে।
তারা ভালোভাবে হাত না ধুয়ে কখনো খেতে বসে না। আবার বাজার থেকে ফিরে এসে তারা স্নান না করেও কখনো খেতে বসে না। এছাড়াও আরও অনেক ব্যাপারেই তাদের পরম্পরাগত নানা পালনীয় আচার বিচার আছে, যেমন ঘটি বাটি ও পেতলের বাসনপত্র ধুয়ে নেবার রীতি। তাই ফরিসিরা ও শাস্ত্রীরা যিশুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনার শিষ্যেরা প্রাচীনদের প্রবর্তিত নিয়ম নীতি মানেন না কেন? ওরা অশুচি হাতেই কেন খেতে বসেন? যিশু উত্তর দিলেন, যা ভণ্ড আপনারা! আপনাদের সম্বন্ধে ঈসায়া ঠিকই ভবিষ্যদ্বাণী করে গেছেন। তার বাণী গ্রন্থে তো লেখা আছে, এ জাতি শুধু মুখেই আমাকে সম্মান দেখায়, তাদের হৃদয় কিন্তু পড়ে আছে আমার কাছ থেকে বহু দূরে। তারা বৃথায় আমার পূজা করে। তারা যে ধর্ম শিক্ষা দিয়ে থাকে তা তো নিছক মানুষেরই তৈরি বিধি নিয়ম। আপনারা তো ঈশ্বরের আদেশ উপেক্ষা করে মানুষের তৈরি ওইসব নিয়ম নীতিকেই আঁকড়ে বসে আছেন। যিশু আরও বললেন, নিজেদের সেই পরম্পরাগত নিয়ম নীতিকে রক্ষা করার জন্যে আপনারা কত চমৎকারভাবেই না ঈশ্বরের আদেশ অগ্রাহ্য করে থাকেন। মসি তো বলেছেন, পিতা মাতাকে তুমি সম্মান করবে। তাছাড়া তিনি এই কথাও বলেছেন, নিজের পিতা বা মাতাকে যে লোক অভিশাপ দেয়, মৃত্যুই তার প্রাপ্য শাস্তি। অথচ আপনারা কিনা বলে থাকেন, কোনো লোক যদি নিজের পিতা বা মাতাকে বলে, আমার যা কিছু তোমার সাহায্যে লাগতে পারত, এখন তার সবই তো কোরবান হয়ে গেছে, অর্থাৎ ঈশ্বরকে নিবেদন করা হয়ে গেছে, তবে সেই লোক তার পিতা বা মাতার জন্যে কিছুই করতে পারে না। তাহলে দেখা যাচ্ছে আপনাদের এই যে নিয়ম আপনারা পরম্পরাগতভাবে সম্প্রদান করে আসছেন, তা মেনে নিয়ে আপনারা ঈশ্বরের আদেশ বাণীকে ব্যর্থই করে দিচ্ছেন। এছাড়াও আপনারা তো ওই রকম আরও অনেক কিছুই করে থাকেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।